6 মাস পরে বাপের বাড়িতে এসে প্রথম খাবার পিঠা খাচ্ছি। বাড়ির কাজ যে দেখে গেছিলাম চলতেছে, ওই কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সুজন আসার আগেই কিন্তু নতুন নতুন ফার্নিচার করে ফেলছে ঘরের মধ্যে। শালার বউ ঘর থেকে বেরোয় না দেখে তুমি চলে যাবে রাগ কইরা। আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত। তো সৌদি আরব থেকে আসার পর আজকে প্রথমবার যাচ্ছি কোথায়? আমাদের বাড়িতে। শুধু আমি একা না, আমার সাথে মিশারি আর মিশারির আব্বুও যাচ্ছে। তো বাড়িতে যাওয়ার পর কি কি ঘটলো এবং 6 মাস পরে আমাদের বাড়ির কি অবস্থা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো এদিক দিয়ে মিশারি দেখুন মোটরসাইকেল আগেই উঠে বসে রয়েছে। মিশারি কোথায় যাবে? নানু বাসায় যাবে। তুমি কতদিন পরে নানু বাসায় যাচ্ছ? 6.5 মান্থ। তুমি কিভাবে জানো? আমি বলতেছি 6 মাস পরে যাচ্ছি, মিশারি বলতেছে 6.5 মাস পরে যাচ্ছে। ও কিন্তু খুব সুন্দর করে হিসাব রেখেছে। তো বাড়িতে আমার শাশুড়ি মা আছেন, খালাও আছেন, ওনারা থাকবে বাসায়। এদিক দিয়ে আমাদের অটো চলে এসেছে। তো আমি আর মিশারি যাব অটো দিয়ে, আর মিশারির বাবা যাবে মোটরসাইকেল দিয়ে, কারণ একসাথে 3 জন মোটরসাইকেলে ওঠা যাবে না, যেহেতু বৃষ্টির দিন, রাস্তাঘাট খুব একটা ভালো না। সবার আগে গিয়া বৈশা রয়েছে মিশারি। মিশারি তুমি তো দাদুকে রাইখা যাইতেছ গা। এদিক দিয়ে দেখা যাচ্ছে আমাদের জামাই সাহেবও রেডি শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। আমরা তো মা ছেলেরা 6 কি 6.5 মাস পরে যাচ্ছি, আর মিশারির আব্বু ওনার শ্বশুর বাড়িতে যাচ্ছে জানেন কত বছর পরে? 12 মাস, মানে 1 বছর। তুমি যাচ্ছ 1 বছর পরে। আচ্ছা যাই। আচ্ছা এই মায় মোট কিলো ভাতা দিয়ে দিছে। আমার যাইতেলে দেখুন আজকেও এখনো কিন্তু মেঘলা আকাশ, কখন জানি ঠাস করে বৃষ্টি নেমে পড়ে, রাস্তাঘাট পানিতে ভরা। মিশারির বাবা পিছন পিছন আসতেছে। মিশারি কতটা খুশি দেখেন, নানু বাসায় যাচ্ছে কতদিন পরে। সবার আগে গিয়ে কাকে হাক করবা? আরে সবার সাথে তো তোমার দেখা হয়েই গেছে। তো আমরা মহাসড়কে উঠে গেছি আমাদের পূর্বাঞ্চলে, মানে গাউসিয়া থেকে একদম গাজীপুর চৌরাস্তা পর্যন্ত নতুন সড়ক হয়েছে, 4 লাইনের নতুন সড়ক হয়েছে, এবং সেই নতুন সড়ক দিয়ে আমরা যাচ্ছি মিশারির নানুর বাসায়। এই যে মিশারিরা বসতেছে। মাত্র 15 থেকে 20 মিনিটের রাস্তা শেষে আমরা কিন্তু পৌঁছে গেছি মিশারি আমরা কোথায় পৌঁছে গেছি? নানু বাসার কাছাকাছি পৌঁছে গেছি। তো পিছনে হচ্ছে অটো, একটু ঢালু জায়গা, তো অটো উঠতে একটু সময় লাগবে। আমরা গাড়ি থেকে নেমে গেছি। কি বাবা গাছ কই? গাছ নাই, গাছ বলে বিক্রি করে মসজিদে টাকা দিয়ে ফেলছে। দেখেন তো আমাদের বাড়িটা চিনতে পারতেছেন কিনা, কেমন অদ্ভুত অদ্ভুত লাগতেছে। মিশারি তোমার মা ওই কোথায়? তোমার মা ওই নাই, সব কিছু দেখছো কিরকম পরিবর্তন হয়ে গেছে, দেখছো? আমার দাদি তো এখানে বসে থাকতো। কাল তো আমার সাথে 3টা নামাইছি, আজকে ওটা দিয়ে 11টা হয়ে গেছে কাঁঠাল। এটি পাইরা থুয়েছি কালকে সকালে, কাল নিয়ে যাবো। এত কাঠল একবার কি করবো, দাম দেনি কাঠল। এ কে রে, কই গেছিলা? তোমার মাই কই? ভালো আছে তুমি? বুয়ে কই? মরে গেছে? আমার লাগে নামাত গিয়ে খাড়ে রয়েছে, আমি আমু দেখা।
তোমার আম্মু কই? তোমার আম্মুরে কয় তো গিয়া। তো এই যে আমাদের ঘরের সামনে যে মাটির ঘর ছিল, এটা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে বৃষ্টির কারণে। কাজ স্থগিত, বৃষ্টি থামলে আবার পুরো ঘর ভেঙে এদিক দিয়ে সমান করা হবে। মানে বাড়িটা কেমন যেন অপরিচিত লাগতেছে আনিশা, বুঝতে পারছ? ওই যে ওইখানে নতুন গোয়ালঘর না, আগে তো এই জায়গাটা পুরো একদম খালি ছিল। এখন দেখেন ওইদিকে গোয়ালঘর তোলা হয়েছে, গোয়ালঘরে গরু, এদিকটায় আম গাছগুলো বড় হয়ে গেছে। আর আমাদের বাড়ির কাজ যে দেখে গেছিলাম চলতেছে, ওই কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই যে নিচের তলা দেখেন পুরা কমপ্লিট, সাথে গেটও কিন্তু লাগানো হয়ে গেছে। আর এই যে মাটির ঘর, এটাও ভেঙে ফেলা হয়েছে। তাছাড়া আমাদের ওই যে ওই দুয়ারে যে একটা বড় কামরাঙ্গা গাছ ছিল, ওই কামরাঙ্গা গাছও কিন্তু কেটে ফেলা হয়েছে। একদম পুরো বাড়ি খোলামেলা, এখন পুরো বাড়ি খোলামেলা হয়ে গেছে। সব কিছু কেমন যেন অপরিচিত লাগতেছে। তোমার কাছে কেমন লাগতেছে শ্বশুর বাড়ি? নতুন নতুন। যাও না কেন, ঘরে যাও, ওয়েলকাম করো, যাও। নানার সাথে মাপ দিতেছে। আগে কতটুক ছিল, এখন কতটুক বড় হয়েছে। যাও উপরে যাও। হ্যাঁ, ব্যাগের সেন্টার লাগাও দে। বাতি বুতি নিবাইতেছেন কে? বাতি সাথে নিবাইতেছেন যে? কোন ঘর? ও, এই ঘর ননদ ভাবি বসে রয়েছে নাকি? কি এইটা? তো আমাদের বাড়িতে এসেছি, আর এসে অনেক কিছু দেখলাম, অনেক নতুন জিনিস দেখলাম। আর যেগুলো দেখে গেছি ইনকমপ্লিট, সেগুলো কমপ্লিট হয়েছে। এবং অনেক জিনিস অদেখাও রয়ে গেল, যেমন আমার দাদি। আমি যাওয়ার আগে আমার দাদিকে দেখে গেছি, দাদির কাছ থেকে দোয়া নিয়ে গেছি, এবং দাদিকে বইলা গেছি যে বুয়ে আপনি বাঁচবেন, আমি আইসা আবার আপনারে দেখবো। কিন্তু আল্লাহ সেই ভাগ্য আমার রাখলো না, আমার দাদিকে আমি দেখতে পেলাম না। তো এইবার আইসা তিনটা জিনিস আমি মিসিং দেখলাম। এক হচ্ছে আমার দাদিকে দেখতে পেলাম না, দুই হচ্ছে আমাদের বাড়িতে যে বড় কামরাঙ্গা গাছটা ছিল সেটাও দেখতে পেলাম না, আর তিন হচ্ছে আমাদের বাড়ির সামনে যে মাটির ঘরটা ছিল, পুরনো মাটির ঘর, সেটাও এসে দেখি ভেঙে ফেলেছে। তার মানে তিনটা জিনিস এসে মিসিং পেলাম। তো কিছু জিনিস দেখে ভালো লাগছে, আবার কিছু জিনিস না দেখে খুবই মন খারাপ লাগছে। আনিশা, তোমার কি বুয়ের লেগে আমার কষ্ট লাগে? বুঝলা গেছো তুমি বুয়েরে? কত মাস হয়েছে? 3 মাস তো হয়ে গেছে। আমার বুয়ে নাই, 3 মাস হয়ে গেছে। কি এগুলো কি নতুন ফার্নিচার নাকি?
আচ্ছা আচ্ছা, মিথিলার ঘরে নতুন ফার্নিচার। যাই হোক, সুজন আসার আগেই কিন্তু নতুন নতুন ফার্নিচার করে ফেলছে ঘরের মধ্যে। কই স্বামী মাই কই? স্বামী মাই সবাই সালাম দিল না? তুমি যাও না, তোমার কাছে আসতে যখন লজ্জা পাইতেছে, যাও গিয়ে সাক্ষাৎ করে শালি শুলি গুলোকে। তুমি চলে যাইবা, শালিরা বেরোয় না দেখে। এই শালিরা ঘর থেকে বেরোয় না দেখে, শালি শালার বউ ঘর থেকে বেরোয় না দেখে তুমি চলে যাবা রাগ কইরা? রাগ করছো? স্বামী মা এই যে তোর দুলাবে যাইতেছে কিন্তু রাগ কইরা। কাদাই তো, বৃষ্টি হয়েছে না। আমাদের আমাদের আনিশা বুড়ির বলে দাঁত লড়তাছে, শুনছেন নেই? আনিশা বুড়ি কি বড় হয়ে যেতেছে? এ বুড়ি তোর দাঁত লড়তেছে। 7 বছর হয়ে যেতেছে। আহারে, কদিন পরে তো বিয়া দিতে হইব। কি যে করি, মাইয়াগুলা খালি বড় হয়ে যায়। আমাদের বাড়ির মেয়েগুলা খালি বড় হয়ে যায় তাড়াতাড়ি। যেমন আমি বড় হইতে নইতে আমার বিয়ে দিয়ে দিছে, তো স্বামী মাপ্পা বড় হয়ে গেছে, স্বামী মাপ্পারে বিয়া দিতে হইব। পরে তোর সিরিয়াল। এই তোমার শালিকার অভাব না, একজনের পর একজন খাড়া সিরিয়াল। আমাদের বাড়ির মেয়েগুলাকে অল্প বয়সে বিয়ে হয়ে যায়। আমার বিয়ে হয়েছে কত বছরে জানোস? 16 বছরে। 16 বছর বয়সে আমাকে বিয়ে দিয়ে ফেলছে। আর এদিক দিয়ে দেখুন আমাদের গাছের কলা কিছুদিন আগে কেটে রেখেছে, আর এই যে এখন কত সুন্দর করে পেকে গেছে। মানে জামাইয়ের ভাগ্য ভালো না, জামাইয়ের ভাগ্য ভালো। জামাই বাড়িতে আসতে না আসতে কলাটাও পেকে গেছে। মিশারি, এই যে দেখো কলা পেকেছে, কলা খাও। তুমি সারা জীবনও কলা খাও না? দেখো কত সুন্দর করে পেকেছে। এখান থেকে সবচেয়ে সুন্দর কলা হচ্ছে এই যে এটা। এটা না, না এটা, এটা এটা সুন্দর। কে খাইব এই কলা, সুন্দর কলা? ঘুরে দিচ্ছে। তো শালকের বউ দুলাভাইকে খাবার আপ্যায়ন করছে, মিষ্টি মিষ্টি সন্দেশ, তারপর হচ্ছে আম, এদিকটা হচ্ছে দেখেন পিঠা, ফুল পিঠা, পাতার পিঠা, শিরিষ পিঠা। এই খাও, নাস্তা করো। এই শালার বউ খুব যত্ন করে দিছে। খাও খাও খাও, টেস্ট করো। এই যে ফ্যান সারা পোতায় যাইব। খাও খাও। তো আমাদের বাড়িতে কিন্তু সদস্য সংখ্যা খুবই কম, যে কয়জন দেখেছেন সে কয়জনই। তো মিশারি রাব্বুর সাথে সময় কাটানোর মতো কেউ নাই যে বৈশা গল্প করবে। শালক থাকলে হয়তো বা গল্প করতো, বাইরা বাই থাকলেও গল্প করতো, ঘুরতে যাইতো গা। কেউ নাই। আনিশা খাও, একটু টেস্ট করো না, আম খাও। আনিশা আম খাও। আম কি মিষ্টি নেই? এ মিষ্টি বলে সিলেট থেকে আনছে, বুঝছো নি? তো 6 মাস পরে বাপের বাড়িতে এসে প্রথম খাবার পিঠা খাচ্ছে। এই পিঠাটা আমার খুবই পছন্দ। আনিশার দুলা ভাই পাতার পিঠা খাচ্ছে, এটা দেখে আনিশা পাতার পিঠাই খাবে, অন্য পিঠা খাবে না। আমার দাদি যদি এখন বেঁচে থাকতেন তাহলে আমার দাদিকে এইখানে দেখতেন, এই জায়গাটায় বৈশা দিচ্ছি নাতিন জামাইয়ের সাথে। বৈশা কত হাসি ঠাট্টা করতো, কত কথা বলতো। দেখেন মানুষ নাই, শুধু স্মৃতি রয়ে গেছে। 6 মাসে কত কিছু পরিবর্তন। আমি স্বপ্নও ভাবিনি যাই সামনে আমার দাদিকে দেখতে পাচ্ছি। দেখুন আমাদের ছাদের অবস্থা, বহুদিন পরে, বহুকাল পরে ছাদের মধ্যে আসলাম। আর এসে দেখি সব কি হয়ে গেছে, মলিন হয়ে গেছে। এই ডাটা
ডাটা গাছে ডাটা ধইরা ফুলও ধইরা পেকে গেছে। মরিচ গাছে কোনো মরিচ নাই। গাছগুলা তো রাইগে আছে কেন? গাছে কোনো ফল ফলাদি ফুল ফলাদি কিচ্ছু নাই, সব গাছ রাইগা ফায়ার। এই যে এদিক দিয়ে দেখা যাইতেছে একটা হাসি দিছে। আল্লাহ, যাওয়ার সময় দেখছি গাছ ভরা বেগুন, গাছ ভরা মরিচ, কিচ্ছু নাই। আর বৃষ্টি, সারা রাতের বৃষ্টি, ছাদের অবস্থা সাঁতার কাটা যাইব। আর এদিকটায় কিসের কাপড় পরে রয়েছে, বাতাসে পড়ছে রি। তো আমাদের এলাকাটা দেখে ছাদের উপর থেকে কি মনে হইতেছে জানেন? টাউন হয়ে গেছে বুঝি, গ্রাম হয়ে গেছে টাউন। এই যে এইখানে দাঁড়াইলেই কামরাঙ্গা গাছ দেখা যাইতো, মনে হইতো যে এত সুন্দর নিবিড় একটা গ্রাম, গাছের ছায়া, কিন্তু সেটা নাই। আবার এদিক দিয়ে তাকাইলে দেখেন বিল্ডিং দেখা যাইতেছে। আসলে 5-6 বছর গেলেই দেখবেন সবার ঘরে ঘরে বিল্ডিং। একজনের দেখা দেখি আরেকজনে করে, আরেকজনের দেখা দেখি আরেকজনে করে। আসলে বিল্ডিং ঘরে থাকা কিংবা ইটের ঘরে থাকার কিন্তু অনেকেরই স্বপ্ন থাকে যে কবে আমাদের একটা ঘর হবে, কবে আবার থাকবো, তাদের মতো বিলাসী জীবনযাপন করতে পারবো। তো শুধু শহরের মানুষ না, গ্রামের মানুষেরও কিন্তু এমন ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে। এই মিশারি, তোমার হাতে না একটা আদা ছিল, তুমি না বলে আদা ছাড়া লাগাইবা? লাগাই ফেলছ? নিচে লাগাইছ? এই একটা জিনিস দেখলাম, এটা তো আমি খেয়ালই করি নাই, বেগুন। 3টা বেগুন দেখা যাইতেছে না? এই বেগুন থেকে কি কালারের নাম হয়েছে বেগুনি? এই বেগুন থেকে কি খাবারের নাম হয়েছে বেগুনি? সুন্দর বাতাস চালাইছে, এরকম বাতাস থাকলে ভালো, বৃষ্টি না হোক, রোদও না হোক। এই গাছের ডাল করতে আনছেন? তো গতকালকে ইলিশ মাছ আনা হয়েছে, এগুলো ডিপের মধ্যে রাখা হয়েছে। এখন এগুলো পানি দিয়ে গলানো হবে, তারপর কাটা হবে। এগুলো কোন নদীর মাছ? পদ্মা। পদ্মা নদীর মাছ, এবং দেখতে কিন্তু গুল গুল মাছগুলো কিন্তু বেশি সুন্দর হয় এবং খাওয়াও ভালো হয়। মাথা মোটা থাকবে এবং মাঝখান দিয়ে লাল রঙের রেক থাকবে, এটা হচ্ছে পদ্মার ইলিশ। আবার কিছু মাছ আছে দেখবেন লম্বা, ওইগুলা কিন্তু নকল মাছ। যাই হোক, এগুলো ভিজানো হবে, তারপর আবার দেখাবো। আচ্ছা, আব্বু বলতেছে 4টা মাছের ওজন নাকি 4 কেজি 400 গ্রাম। আবরারের অবস্থা দেখেন, সে তার দুলাভাইয়ের কাছে যাইতে চায় না, ভয় পাইতেছে। এই যে কান্না করতেছে। জি, আরে বৃষ্টির জন্য ঘর থেকে বেরোন যাইতেছে না, ভাল লাগে না আর বৃষ্টি। বাবা, তুমি ভিজে গেছো দেখি।